وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुँचा और मेरी मेराज है
कि मैं तेरी कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ये शहादत गह उल्फत में कदम रखना, लोग समझते हैं आसान है मुसलमान होना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज्जाज मुहताराम सम्मानित उलामाए केराम, मुरब्बियाने एजाम এবং মাদ্রাসার মুআল্লিম উস্তাজগণ এবং মাদ্রাসার প্রিয় ছাত্ররা, পর্দার আড়ালে মা ও বোনেরা, মহান আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াতুল উম্মাহ এই কাসাইট হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে আসার এবং বসার জন্য কবুল করেছেন। একটা মাদ্রাসার আঙ্গিনায় বসা এটা সৌভাগ্যের ব্যাপার। কোরআনের ছাত্রদের মজলিস, যে মজলিসে ওলামায়ে কেরামের মজলিস, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা ওলামায়ে কেরামের মজলিসে বসো। ওলামায়ে কেরামের মজলিস কোরআনের ছাত্রদের মজলিস, এবং এই মজলিস অত্যন্ত বরকতময় মজলিস, যেখানে কোরআনে কারীমের তিলাওয়াত করা হয়। আল্লাহ পাকের কাছে আমরা লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের জন্য কবুল করেছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের একজন উস্তাজ এসেছেন এবং কাসাইট গ্রামের মাওলানা ইব্রাহিম সাহেব, সেই পশ্চিমপাড়া নোয়াবাড়ি হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব, তিনিও এসেছেন। আরও উলামায়ে কেরাম আছেন। আপনারা আসেন। এইখানে আজকে মাদ্রাসায় হিদায়াতুল উম্মাহ মাদ্রাসায় ছাত্রদের সবক প্রদান করা হবে। অত্যন্ত মোবারকময় একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা যোগদান করি। আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই, কোরআনের কাজগুলি আমরা যেন করতে পারি, কোরআনের খেদমত আমরা যেন করতে পারি। কোরআনের খেদমত করার জন্যে আপনাকে আলেম হওয়া লাগবে না। আপনি আলেম হতে পারেন নাই, কিন্তু কোরআনের খাদেম হইতে পারবেন। মাদ্রাসার একজন সহযোগী হইতে পারেন, কোরআনের মাদ্রাসার একজন সাহায্যকারী হইতে পারেন, একজন পরামর্শদাতা হইতে পারেন, একজন দানবীর হইতে পারেন, একজন ডোনার হইতে পারেন। মন থেকে কোরআনের মাদ্রাসাকে ভালোবাসতে পারেন, তাহলেও আল্লাহর কাছে একটা মর্যাদা লাভ করা যাবে। এই পৃথিবীর অনেক রাজা বাদশাহ যারা দুনিয়া বড় বড় বাদশাহী করেছেন, এই বাদশারা যারা বড় দাপটশালী সুলতান এবং বাদশাহ ছিলেন, তারাও এক সময় বুঝতে পেরেছে
যে এই রাজত্ব পরিচালনার চাইতে আমার উলামায়ে কেরামের মর্যাদা অনেক বেশি। এক সময় তারা টের পাইছে। পৃথিবীর বহু অনেক রাজা বাদশাহ ওনারা ওনাদের রাজ দরবারে উলামায়ে কেরামকে কাছে রাখতেন। সর্বদা উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে ওনারা রাষ্ট্র পরিচালনা করতেন, রাষ্ট্র চালাইতেন। এই রকমের একজন বাদশাহ হলো মুঘল সম্রাট বাদশাহ আলমগীর, যার ঐতিহাসিক নাম হইল বাদশাহ আওরঙ্গজেব। বাদশাহ আওরঙ্গ ওনার দরবারে হাজারো উলামায়ে কেরাম উনি রাখতেন। ওনারা দেশ পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত প্রদান করতেন। শরিয়া ভিত্তিক যত ফতুয়া, শরীয়ত নির্দেশিত যত মাসআলা, এগুলির সমাধান ওনারা দিতেন। বাদশাহ আলমগীর সমস্ত রাজ দরবারের সমস্ত উলামায়ে কেরামের খেদমত সব সময় নিজ হাতে করতেন। বাদশাহ আলমগীর রাতের অন্ধকার যখন হয়ে যেত, রাতের বেলা বাদশাহ ঘর থেকে রাজপ্রাসাদ থেকে বের হইয়া উলামায়ে কেরামের তাহাজ্জুদের পানিটা বাদশাহ নিজে হাতে প্রদান করতেন। সুবহানাল্লাহ। বাদশাহ নিজে উলামায়ে কেরামের তাহাজ্জুদের পানি প্রত্যেক আলেমের রুমের সামনে যে কলসিতে বাদশাহ নিজে দিতেন। মুঘল সম্রাট, এত বড় দাপটশালী সম্রাট, এত বড় রাজত্বের মালিক হওয়ার পরেও তিনি ওনার দেশের কোনো কর্মচারী আলেমদের তাহাজ্জুদের পানি দেওয়ার জন্য ব্যবহার না করে উনি নিজে রাতের বেলা সারা রাত তাহাজ্জুদের পানি দেওয়া শেষ হওয়ার পরে উনি নিজে তাহাজ্জুদের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন। 700 উলামায়ে কেরামকে দায়িত্ব দেয়া হলো ফতুয়া লেখার জন্যে। 700 উলামায়ে কেরাম মিলে ফতুয়া তৈরি করলেন। ফতুয়ার ভলিউম তৈরি করা হলো, কিতাব রচনা করা হলো। এখন উলামায়ে কেরাম রাতের বেলা কিতাব লিখেন। বাগদাদের সেখান থেকে, বাগদাদ নগরী থেকে এবং আরব অঞ্চল থেকে হাজারো হাজারো কিতাব সংগ্রহ করা হয়েছে। মিশর থেকে কিতাব আনা হয়েছে। সমস্ত ফতুয়ার কিতাবকে একত্রিত করে, সংকলিত করে, এগুলি থেকে যাচাই বাছাই করে হানাফি মাযহাব, মাসলাকে হানাফির উপরে, ইমাম আবু হানিফার সেই ধারার উপরে এই 700 উলামায়ে কেরাম, ভারত উপমহাদেশের বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরাম একটা ফতুয়ার কিতাব লিখলেন। এই ফতুয়ার কিতাবের নাম হলো ফতুয়ায়ে হিন্দিয়া। আমার ভাইরা, এই কিতাবের নাম উলামায়ে কেরাম কিতাব রচনা শেষ করার পরে ওনারা বসে একদিন সিদ্ধান্ত করলেন ফতুয়ার কিতাবের নাম কি হবে। ফতুয়ার কিতাব আমরা 700 আলেম উলামা মিলে লিখেছি। দুনিয়ার জগতে অনেক, ইসলামী জগতে অনেক ফতুয়ার কিতাব আছে। বড় বড় মুফতি, বড় বড় গবেষক যারা ছিলেন, ওনাদের ফতুয়ার কিতাবগুলি জগতে একটা না একটা নাম আছে। কিন্তু উলামায়ে কেরাম চিন্তা করলেন, ভারত উপমহাদেশের মধ্যে এত বড় শ্রেষ্ঠ একখানা ফতুয়ার কিতাব লেখা হয়েছে। এই ফতুয়ার কিতাবের নাম কি হতে পারে?
তখন কয়েকজন আলেম বললেন এই ফতোয়ার কিতাবের নাম হবে মোগল সম্রাট আলমগীরের নামে, আওরঙ্গজেবের নামে এই ফতোয়ার কিতাবের নাম দেওয়া লাগবে। তার কারণ হইল আমরা লক্ষ্য করেছি রাতের বেলা তাহাজ্জুদের পানি সব সময় তিনি দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ঘটনা হইল কোনো একদিন ওলামায়ে কেরাম প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজের সময় যখন উঠেন, উঠে দেখে ওনাদের রুমের সামনে যে বর্তন আছে, যে কলসি আছে, এই কলসির ভেতরে পানি দেওয়া, পানি ভরপুর, কলসি ভর্তি পানি। কে দেয় এটা তো জানা দরকার। সবাই মনে করলেন অবশ্যই রাজ দরবারের কোনো একজন কর্মচারী বাদশার পক্ষ থেকে নিয়োজিত করা হয়েছে, রাতে ঈশার নামাজের পরে আমাদের কলসিতে যেন পানি দেওয়া হয়, তাহাজ্জুদ এবং ফজরের পানিটা যেন দিয়ে দেওয়া হয়। তারপরেও উলামায়ে কেরাম একদিন বললেন আজকে আমরা দেখি আসলে লোকটাকে। ওনাদের মনে একটু কৌতূহল জাগছে যে আসলে মানুষটা কে, এটা আমরা দেখি। পৃথিবীতে যারা বড় হয় তারা খেদমত করে বড় হয়, খেদমত না করলে বড় হওয়া যায় না। আর যারা বড় হয় তারাও জাতির খাদেম হয়। বড় হলে যদি কেউ অহংকারী হয়ে যায়, অহংকার মানুষের সম্মান বাড়ায় না, অহংকার পতনের মূল। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, অহংকার মানুষকে মর্যাদাশীল করে তুলে না। আল্লাহর নবী বলেন মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যারা, যেই ব্যক্তি বিনয় হইয়া যাবে, বিনয় হবে, নত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদা বাড়াইয়া দেয়। মর্যাদা বাড়াইয়া দেওয়ার মালিক তিনি হচ্ছেন কে? আল্লাহ। মর্যাদা বাড়ায় আল্লাহ, আবার মর্যাদা ছিনিয়ে নেয় কে? আল্লাহ। সুতরাং যারা বড়, যে বড় হতে চাও বিনয় হও, যে বড় হয়ে যাবে সেও বিনয় হওয়া লাগবে। যেই গাছে ফল বেশি থাকে এই গাছ নুয়ে থাকে, যেই গাছে ফল নাই এই গাছ নোয়ে না, এই গাছের পাতা সব উপরের দিকে থাকে। যেই কলসের মধ্যে পানি আছে এই কলস বেশি নড়াচড়া করে না, যেই কলসের মধ্যে পানি নাই এই কলস কি করে? লড়াচড়া বেশি করে। সুতরাং বিনয় মানুষের সৌন্দর্য বাড়ায়, বিনয় মানুষের ইজ্জত বাড়ায়, বিনয় মানুষের সম্মান বাড়ায়, বিনয় মানুষকে আল্লাহওয়ালা করে, বিনয় মানুষের উপরে মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে জান্নাত দান করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য সন্তানগুলি, ছাত্র, শিক্ষক, সন্তান, বাবা, মা, পরিবারের সবাই যার যার জায়গায় থেকে সবাই বিনয়ী থাকবে। একজন শ্রদ্ধা করবে, আরেকজন স্নেহ করবে, একজন ভালোবাসবে, আরেকজন তাকেও ভালোবাসবে। এই বন্ধন বিনয়ের মাধ্যমে তৈরি হয়। দেখেন এত বড় সম্রাট, ওলামায়ে কেরাম বসে একদিন রাত্রে লোকটাকে চিনার জন্য। রাত যখন গভীর হইল, আলেম ওলামা সকলেই বসিয়া অপেক্ষা করতেছেন, কে রে এত রাতে গভীর রজনীতে কলসিতে পানি কে দেই, একটু দেখার মনে যাক না দেয়। বসে আছেন, হঠাৎ লক্ষ্য করলেন রাজ দরবার থেকে একটা লোক এসে বের হয়ে আসতেছে, পানির সরঞ্জামগুলি হাতে লইয়া বেরিয়ে আসছে। এক এক করে 700 বালতির মধ্যে 700 কলসের মধ্যে পানি দেওয়া যখন শেষ হইল, আবার রাজ দরবারে চলে যাইতে রওনা দিয়েছেন। উলামায়ে কেরাম দৌড়াইয়া যাইয়া লোকটাকে ধরল,
মুখটা বাঁধা, মুখটা ডেকে রেখেছেন কেউ যেন চিনতে না পারে। আলেম ওলামাগণ ওনাকে ধরে চেহারা খুলতে চাইলেন, বললেন না, চেহারাটা খুলবেন না। সবাই হতবাক হইয়া গেল। তিনি আর কেউ না, দিল্লির সম্রাট বাদশাহ আলমগীর। তিনি সারা রাত প্রতিদিন 700 আলেমের কলসের ভিতরে পানি পোড়াইয়া দেয়। সম্রাটকে ডেকে বলল, হে বাদশাহ, আপনি কেন এত কষ্ট রাতের বেলা করেন? বাদশাহ আলমগীর ডেকে বললেন, হে ওলামায়ে কেরাম, আলেম হইতে পারি নাই, কিন্তু আলেমদের খাদেম হইয়া কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠতে চাই। আমার নবীজি বলছেন, আলেম হইও, আলেম যদি না হতে পারো তাহলে তুমি কি হইবা? আলেম ওলামার মহব্বতী হইবা, ছাত্র হইবা। ছাত্র যদি না হতে পারো আলেম ওলামার মহব্বতী হইবা। একটা না একটা হইয়া কবরের যাত্রী হওয়া যাবে না। হুজুর, বাদশাহ কেন চেহারা ঢেকে রেখেছেন? 700 আলেমের কলসিতে পানি দেন, সারা রাত জেগে জেগে পানি দেন, চেহারাটা কেন ঢেকে রাখেন? বাদশা ডাক দিয়ে কয়, আমি চাই না পৃথিবীর কেউ জানুক আমার এই খেদমত। আমার আল্লাহ যেন দেখে আর কেউ যেন না দেখে। আমার আল্লাহর দরবারে খেদমতটা জমা দিতে চাই রে, পৃথিবীর আর কেউ যেন জানতে না পারে। জানতে দেয় নাই। ওলামায়ে কেরাম বসলেন, বসে বললেন যে এই ফতোয়ার কিতাব লেখা হয়েছে, এই ফতোয়ার কিতাবের নাম ফতোয়ায়ে আলমগীরি। আলমগীরের বাদশাহ আলমগীরের নামে এই ফতোয়ার কিতাব। দেখেন, পৃথিবীর বহু রাজা বাদশাহ তাদের জীবনের চাইতে ওলামায়ে কেরামকে বেশি ভালোবেসেছেন, এরকম দৃষ্টান্ত বহু আছে। আবার অনেক বাদশাহ, রাজা বাদশাহ ওলামায়ে কেরামকে অত্যাচারও করছে এবং ওলামায়ে কেরামকে হত্যাও করেছেন। সেই যুগে উমাইয়া শাসনামলের বহু বাদশাহ বহু আলেমকে নির্যাতন করেছে। ইমামে আজম আবু হানিফা নির্যাতিত হয়েছে জেলের মধ্যে। প্রতিদিন ইমামে আজম আবু হানিফার পিঠের মধ্যে 50টা বেত মারা হতো। ইমামে শাফিকে দেশ ছাড়তে হয়েছিল। ইমামে মালিক জেলখানায় নেওয়া হবে। ছোট্ট একটি মাসআলা নিয়ে বিতর্কের অবসান হয় নাই। এই মাসআলাকে কেন্দ্র করে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে হ্যান্ডকাপ পরানো হয়েছে, বহেস হয়েছে। বহেসের পরে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনার হাতে কড়া লাগানো হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি হাতে হ্যান্ডকাপ লাগানো। এমন সময় হ্যান্ডকাপ লাগাইয়া ইমাম মালিককে রাজদরবারে নেওয়া হইতেছে। অ্যারেস্ট করে জেলখানায় রাজদরবারে আগে নেওয়া হচ্ছে। রাজদরবারে জনতার সামনে, মানুষের সামনে ইমাম মালিককে জেরা করা হবে। অনেক বাদশাহ, এমনও বাদশাহ ছিল যারা আলেমদেরকে এত সেবা দিচ্ছেন, আবার এমনও বাদশাহ ছিল যারা আলেমদেরকে নির্যাতনও করেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম, 4 মাযহাবের এক মাযহাবের ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি
পৃথিবীর শ্রেষ্ঠতম আলেম, মদিনার আলেম, হাদিস ফিকার বড় আলেম, আকাইদের বড় আলেম ইমাম মালিককে যখন রাজদরবারে নেওয়া হলো, হাতের মাঝে হ্যান্ডকাফ লাগিয়ে আছেন, হাজারো জনতার সামনে যখন নেওয়া হতেছিল, লাখো মানুষ জমা হইয়া ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির দিকে চেয়ে আছেন। হাজার হাজার আলেম, কেউ কথা বলতে পারে না, বাকরুদ্ধ হইয়া সকলেই তাকাইয়া আছেন। দুনিয়ার শ্রেষ্ঠ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিকের হাতে কড়া লেগে গেছে, হ্যান্ডকাফ লেগে গেছে ইমাম মালিকের হাতে, রাজদরবারে নেওয়া হতেছে। এমন সময় কেউ কোনো কথা বলছেন না। একটা মানুষ এসে, একটা বুড়া মানুষ এসে, বৃদ্ধ এক লোক এসে ইমাম মালিকের সামনে হাজির হয়। ইমাম মালিক, শুনে রাখুন, রাজদরবারে নেওয়া হতেছে, যেই মাসআলার জন্য নেওয়া হতেছে, বাদশার অত্যাচার যখন হবে, বাদশার অত্যাচারে আপনি কিন্তু বাদশার পক্ষে রায় দিবেন না। আপনি যদি রায় দেন, ভুল ফতোয়া কিয়ামত পর্যন্ত জারি হইয়া যাবে। হাজার হাজার মানুষ আপনাকে হত্যা করলেও কিছু বলতে পারবে না, আপনাকে জেলে দিলেও কেউ কিছু বলতে পারবে না, রাষ্ট্রীয় ক্ষমতার সাথে কেউ পেরে উঠবে না। কিন্তু শুনে রাখবেন, ইমাম মালিক গো, আজকে যদি আপনি একটা সিদ্ধান্ত বাদশার পক্ষে দিয়ে দেন, এই ভুল ফতোয়া কিয়ামত পর্যন্ত পৃথিবীর উম্মতেরা জানবে, ভুলটা শুদ্ধ হইয়া যাবে। সুতরাং জীবন যদি চলে যায়, জীবন যাবে, ভুলের পক্ষে কিন্তু রায় দিবেন না। আপনি কিন্তু সঠিক সিদ্ধান্তের উপর অটল থাকবেন, অবিচল থাকবেন। ভুল সিদ্ধান্ত কিন্তু দেওয়া যাবে না। আপনি ভুল দিলে এখানে হাজার হাজার লোকেরা, লাখো জনতা কেউ কিছু বলবে না, কিন্তু আপনার ফতোয়া লোকেরা কিন্তু কাগজে লিখবে, আলেম উলামা লিখবে, আপনার ফতোয়া জগতের ফতোয়া হইয়া যাবে। একটা বুড়া মানুষ দৌড়ায় আইসা ইমাম মালিককে বললেন, হে ইমাম মালিক, মাসআলা নিয়ে বিতর্ক হইতেছে, মাসআলাটা নিয়ে এই দরবার, এই এর জের হিসাবে আপনি যদি ফতোয়াটা বাদশার পক্ষে দিয়া দেন, আপনার ফতোয়া বাদশার বিপক্ষে, যেই কারণে আপনাকে হ্যান্ডকাফ লাগানো হয়েছে, জেলে নেওয়া হবে, অত্যাচার করা হবে, এমন কি আপনাকে হত্যা করাও হতে পারে। সুতরাং সব একদিকে আর ফতোয়া একদিকে। সুতরাং আপনি কিন্তু আপনার জীবনের ভয় করবেন না, আপনার জীবন গেলেও সঠিক সিদ্ধান্তটাই দিবেন, কারণ আপনার এই সিদ্ধান্তটাই কিয়ামত পর্যন্ত উম্মতেরা সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করবে। সুতরাং আপনি ভুল সিদ্ধান্ত দিয়েন না, আপনি ওদিকে যাবেন না। নেওয়া হইল রাজদরবারে, বহু মানুষ জমছে রাজদরবারে, অনেক লোক রাজদরবারে, বড় বড় উজির, মন্ত্রী, মিনিস্টার যা আছে সব বসা। এখানে বহেস হয়েছে, বহেসটা বললে লম্বা কথা, কিন্তু বহেসে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির সাথে রাজদরবারের লোকেরা, ওলামায়ে কেরাম, রাজদরবারের আলেমরা পারে নাই। ইমাম মালিক এখানে সঠিক সিদ্ধান্ত জানাইতে গিয়া তিনি ওনার বহেসে জয় হয়েছে। বাদশা দেখল ইমাম মালিক তো বাদশা দেখলো যে ইমাম মালিককে তো এখানে পরাস্ত করা যাবে না, আমার সিদ্ধান্ত মানবে না, সুতরাং করা কি? বাদশা সিদ্ধান্ত দিল যে ইমাম মালিক রে
জেলখানাত দিয়ে দাও, জেলে দাও, আর বেত্রাঘাত করো, বেত দ্বারা আঘাত করো ওনার পিঠে, অত্যাচার